বলো তো ফ্রেন্ড, দেখি মামা কি করে। তোমার মামা মাটা মারছে। আরে আমার মামা মাটা মারছে রুটি খাবো বলে। আর আমার এইদিকে দিদিভাই কি করছে, ঘর মুছছে। তো আর দিদা এখানে রান্না করছে, মানে আলু ভাজছে। তো এরা তিনজনে কাজ করছে। কি বলবে তুমি? এখানে দাঁড়া, কথাটা বলি ভালো করে। হ্যাঁ, আরে রাজুর মা কাজে আসেনি, তার জন্য আমি সব কাচাকুচি করে নিয়েছি। কালকে আমাদের ঘাট কাজে সব কাচাকুচি করা হয়ে গেছে। কাচাকুচি করে আমি বাসন টাসনগুলো মেজে গ্যাসের জায়গা ঠায়গা সব পরিষ্কার করে দিয়েছি। দিয়ে আমি এখন আটা মাখতে হচ্ছি। আর আমার বড় মেয়ে দিদাকে দেখাচ্ছি কাজ করছে। আর আমার বড় মেয়ে এখন ঘর ঝাড় দিল, ঘর ঝাড় দিয়ে এখন ঘর মুছছে। আর আমার মা এখন রান্না করছে। এরা তিনজন মিলে কাজ করছে। তিনজন মিলে কাজ করছি। দেখ রাজীর মা কোনোদিন মুছে দিল। মা ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছে। লাঠি হলে ভালো করে মুছতে। কী বলতো, আজ রাজুর মা কাজে আসেনি, শরীরটা খারাপ, তাই সব কালকে আমাদের ঘাট কাজ আর সব কাছাকাছি করতে হয়েছে। তা ভিজিয়ে রেখেছিলাম, তো রাজুর মা কাজে আসেনি। আমি ঘুম থেকে উঠে সব কেচে নিয়েছি। কেচে বাসন ছিল, বাসনগুলো মেজে নিয়েছি, মেজে গ্যাসের জায়গা পুছে নিয়েছি। আর এদিকে আমার বড় মেয়ে হচ্ছে ঘর ঝাড় দিল, ঘর ঝাড় দিয়ে মুছলো। আর এখন আমি আটা মাখছি। খিদে লেগে গেছে, কখন দিয়ে কাজ করে যাচ্ছে, এর জন্য খিদে লেগে গেছে, কাজ করি না। কখন করবে? তো খিদে লেগে গেছে। মাম্মামেরও খিদে লেগে গেছে। আমার তো খিদে লাগবে না নাকি? আমি আজকে আমার বাথরুমটা চলো আজ একদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাবা এখন খাচ্ছে, স্নান কমপ্লিট, কাজকর্ম করে স্নান টান কমপ্লিট, এখন খাচ্ছে রুটি আলু ভাজা। তারপরে একটা প্লে আর্ট করেছি, মানে হাফ হয়েছে, হাফটা কমপ্লিট করে দেখো। আর আমি আর মাম্মাম খাচ্ছি। এই যে হাফটা এই দেখো ক্লে দিয়ে এইসব করেছে। দেখি তো আমার দিদাই কি করছে। বাহ, ছোট্ট কি কিউটিফুল। আরে বাস, এখানে করেও নিচে। এই যে তো এই যে আমার দিয়াই কিউটি একটা, খুব সুন্দর হয়েছে না? সুন্দর, আমি তো আর চোখ সরাতেই পারছি না, এত সুন্দর আমার এই রানী করতে পারবে। বহুত সুন্দর হয়েছে দিয়াই, এত সুন্দর আমি ভাবতেই পারি। সবাইকে কমেন্ট করে জিজ্ঞেস করতে। হ্যাঁ, সবাই আমার দিয়াইয়ের মানে এই ক্লে আর হচ্ছে এই ক্লে দিয়ে আমার দিয়াই সে কষ্ট করে বানিয়েছে অনেকক্ষণ ধরে। তো কমেন্ট করে জানাবেন যে আমার এই আয়নাটা কেমন হয়েছে, দেখিয়ে নিও কিন্তু। তোদের কাছে এই ক্লেটা ছিল না যে ডোনা আমাদের কাছেও আছে, দেখেছিস? তোদের কাছেও আছে। তুই কি একটা যেন বানিয়েছিলিস, আমি তোদের ব্লগ দেখি আমি, জানিস? রিহুই না কি বলে, ওদেরও ব্লগ দেখি। তোমরা নাকি আমার ব্লগ দেখো, কে মা তোমাকে দেখায় বলছে না তাই? ওগুলো কিন্তু দারুণ হয়েছে, তাই না ডোনা? তুমি ওই ক্লেগুলোকে দেখি কিচ্ছু টেডি বিয়ার মেডি বিয়ার কিচ্ছু বানাতে না, এটা বানালে তাও কাজে লাগবে পাতাটা এখানে লাগালে ভালো লাগবে না গো। হ্যাঁ, লাগা এই যে আমি লাগানোর পর আপনাদেরকে আবার কথা হবে। আমার মেয়ে এখন ফ্রিজ পরিষ্কার করছে, ফ্রিজের ভেতরটা কোনো কাজকর্ম করছে না। ঠিক আছে, মামা রোজ করারই করছে না, শুধু ক্লে নিয়েই খেলছে। আবার আমার দিদিভাই কোনো জলের আওয়াজ হচ্ছে, দেখি আমার দিদিভাই এবার করে বাসন মাজছে। সকাল থেকে মেয়েটা কাজ করেই যাচ্ছে। করবো না, আজকে আসেনি রাজুর মা আন্টি, তাই সব ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছি।
কত কাজ করেছে দেখো। কলেজের সব জিনিসপত্র ঢুকিয়ে রাখলাম, সব বোতলগুলো সব ধুয়ে ধুয়ে ভরলাম। বোতলগুলো দেখি দে, অলরেডি একবার হচ্ছে ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে ঘর, যেহেতু এই কাজ বাজ করা হচ্ছে। আবার একটু হালকা হালকা ধুলে হয়েছে বলে মা আবার ঝাড় দিচ্ছে। দেখা, একবার ঝাড় দিল, আরেকবার ঝাড় দিয়েছিল। মোছা হয়ে গেছে, দেখো আবার ঘর ঝাড় দেওয়া হচ্ছে। একবার ঝাড় দিয়েছিল, আরেকবার ঝাড় দিয়েছিল, কিন্তু ভিডিও করাটা ওটা হয়নি। এই যে এখন আরেকবার ঝাড় দিচ্ছে, 3বার ঝাড় দেওয়া হয়ে গেল ব্যাস, তাই না? আর কখন ঝাড় আমার দেবে? খাটে উঠে প্লেটটা দেখা ভালোভাবে, দেওয়ালটা কেমন ওটা কেটে দেবো, সেট করে নে। ফাইনাল লুকটা আমাদের দেখে নাও। এটা একটা বাবা পাতা গজিয়েছে। ফাইনাল লুকটা দেখে নাও। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। বাই বাই। এই জায়গাটা একদম পুরো ধুলো পড়া ছিল, এই দেওয়ালটা ভালো করে পরিষ্কার করলাম। মাম্মাম হচ্ছে কাজের ওপর দিয়ে কাজ করছে, ঠিক আছে। ফ্রিজের ওপরের এই বক্সটা ছিল না, এটা মাজতে দিয়েছিল। আমি ভালো করে মেজে ধুয়ে সব ওষুধ আর কিছু দরকারি জিনিস ছিল রাখলাম। আর আমার মা হচ্ছে সব মশলার কৌটোগুলো ধোবে, পরিষ্কার করবে, মাজবে আর কি। তো সেই জন্য মশলাগুলো এখন আপাতত কাগজে মুড়িয়ে রাখছে, তারপরে এগুলো সব মাজা ধোয়া করে তারপর সব করে ঢোকাবে ওর মধ্যে। আর বোতল তো ভালো করে ধুয়ে ভরলাম। তো দেখতেই পেলে কাজ সকাল থেকে কাজের কোনো শেষ নেই, মানে সকাল থেকে উঠে কাজ চলে যাচ্ছে আর কি, এইরকম। তার উপরে আজকে আন্টি কাজে আসেনি, সেই জন্য মানে আরও ডবল হয়ে গেছে। মা হচ্ছে 2বার কাচলো, মানে 2 গামলা কাচলো আর কি। ফার্স্টে কেচে, ঘুম থেকে উঠেই কেচে ছাদে মেলে দিয়ে এসছে। তারপরে একটু আগে, এখন দেখো 12:30 বাজে, তখন 11:15 বাজে। 11:15টার সময় দিদা ছাদে গেছিলো, তখন গিয়ে দিদা দেখলো যে সব শুকিয়ে গেছে, আমাকে বলে গেলো নিয়ে আসলাম। আরও 1 গামলা মা কেচে দিল, ওগুলো দিদা গিয়ে শুধু মেলে দিল। আর হচ্ছে একটা উচ্ছের বীজ পোতা হয়েছে ছাদে, জানি না হবে কি না, কারণ মাটির অভাব। দেখা যাক, যদি হয় তোমাদের সাথে শেয়ার করবো সেটা অবশ্যই। আর তোমরা তো সবাই জানো উচ্ছে আমার কতটা ফেভারিট। তো দেখা যাক উচ্ছে কীরকম কী, গাছটা আগে হোক, তারপর তো ফুল, তারপর ফলের কথা পড়ে। বাট গাছটা হলেই একটা আলাদা স্যাটিসফ্যাকশান। যাই হোক, এই হয়ে গেল ব্যাপার। আমি এখন একটু বসলাম। আর ক্লিয়ারটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। ফার্স্ট টাইম ক্লিয়ার। আমার মামা হচ্ছে এখন কাজ সব কমপ্লিট না, কিছুটা বাকি আছে, কাজের ওপর দিয়ে কাজ করছে। গুড ইভিনিং টাইম ফ্রেন্ড। তো আমি আজকে এখান থেকে স্টার্টটা করলাম, মানে বিকালবেলা। তো দেখি আমার দিয়াই এখন কী করছে, দাঁড়ান দেখাচ্ছে। আরে বাহ, আমার জন্য মৌমাছি করছো দিয়াই? দেখা যাচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর। আর তিতলি দিদিটা এই দেখো ডানা বানিয়েছে। আর তিতলি দিদিটা দেখাও। তিতলির জন্য এই গোলাপটা বানিয়েছি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ, পাতা দিদি এই গোলাপটা ভালো হয়েছে গো দিয়াই তোমার জিনিস। আজকে সকালবেলায় ফুলটা বানানো। 2টো বানালাম। এখন দেখি ভাইয়ের জন্য কি বানানো যায়, আদি সোনার জন্য কি বানাতে পারি। এটা হচ্ছে বড় বোনের জন্য, এটা হচ্ছে ছোট বোনের জন্য। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাও। আমার তো খুব ভালো লেগেছে দুটোই। মাকে জিজ্ঞেস কর কেমন লাগছে। ও মা, কেমন লাগছে? খুব ভালো হচ্ছে। ও ক্লে দিয়ে আদির জন্য শিব ঠাকুর বানিয়েছে, দেখতে পাচ্ছ পেছনটা দেখা। এই দেখো কেমন হচ্ছে, একটু কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাও। আর ওর বোনের জন্য বানিয়েছে এই যে এটা বি বানিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই তিতলিটা কোথায়? রামু রেখেছিস ফোনটা, দেখতে পাচ্ছ? আর আমাদের তিতলির জন্য বানিয়েছে গোলাপ ফুল, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মম। এখন ইভিনিং টাইম, আমি চলে এসেছি বোনের বাড়িতে, লিফটে রয়েছি। ওয়েলকাম টু সি মম। চলো, আমি এখন ওয়েট করছি। দরজায় তালা, ছিটকানি দুটোই দিয়ে রেখে দিয়েছে। ওই তো দুজনে মিলে গেছে, 2 বোন মিলে। তিতলি দিদি কই? মাগো, ড্রয়ার খুলে রেখেছিস নাকি তুই? আদি এখন এইসব দেখছে। আর তিতলি দিদি কী হচ্ছে?
পুজো দিচ্ছে। কি নিয়ে এসছে তোদের জন্য দেখ। সবাইকে দেখিয়ে দিয়েছিস? কাকে দেখিয়ে দিয়েছিস? সঙ্গে সঙ্গে তো স্টেটাস আছে। আদির হচ্ছে শিব ঠাকুর। ডেকে পারিস না। মা এত সুন্দর জিনিসটা চোখের সাথে গোলাপ। বলে বাবা ওরম রাখতে নেই। দেখি মামা কত ওখানে বানিয়েছি এই দেখ গোলাপটা দেখি মামা একটা দিদিভাই বানিয়েছে। তুই চেটকি কি দারুণ হচ্ছে শিব ঠাকুরটা। আদি ও দিদিভাই বানিয়ে দিয়েছে, আদিকে দেয়নি। দেখো কি ভাল লাগছে দেখতে। আদিটা সাজিয়ে রেখেছে ওর মা শোকেছে। ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট। আদি এমন করে ধরেছে। দে জল খাবো। আসা হয়েছে কোনো অকেশন ছাড়াই। আদি কাটবে, আদি কাটতে চেয়েছে তো সেই জন্য। কি এগুলো এটা অন্য কাজে লাগিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আদি। আদি কেক কেটেছো? হাতে তালি, হাতে তালি। আদি কেক কেটেছে, আদির বার্থডে হলো, আদি কেক কাটলো। আদি হচ্ছে স্বপ্নে দেখা বার্থডে হলো আজকে। স্বপ্নে দেখেছে কেক কাটছে, ও ঘুম থেকে উঠে বলছে যে কেক কাটবে আর ফু দিয়ে। হ্যাঁ তোমার পাপা নিয়ে এসছে। হ্যাঁ বাক্স করে নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ। বছরে দুবার বার্থডে হলো। এটা যে স্বপ্নে পাওয়া বার্থডে হলো, স্বপ্নে পাওয়া। ওকে এটা খাওয়াবো। দেখো আমি এখন কেক খাবো। আজকে আমরা লিফট পাইনি, পায়ে হেঁটে অনেক দিন বাদে। আমার বৌদিকে দেখো তোমরা ভালো করে, ভালো করে দেখো, ভালো করে দেখো। ওর বৌদিকে কোনোদিন দেখো তো ভালো করে দেখে না। ওর নতুন বৌদি দাদা সবাই বিয়ে করে নিয়ে এসছে। হ্যাঁ নতুন ভালো করে দেখো। বাবা আমরা চলে এসেছি আমার বোনের বাড়িতে। তাহলে এটা আমার মেয়ে, এটা আমার বড় মেয়ে, ছোটো মেয়ে। আবার ছিটকে রেখেছে আমার বোন। চোর আসবে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলো টাটা, আজকে এখানেই শেষ। কালকে নতুন করে নিয়ে আসবো। চলো টাটা, বাই বাই। আবার সেই রাত্রিবেলা ক্লে নিয়ে বসেছি। দেখ কখন ক্লে নিয়ে এটা কালকে দেখা যাবে।